ইসলামী সমাজের উদ্যোগে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করার কর্মসূচি ঘোষণা। ইসলামী সমাজের উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিভাগীয় অঞ্চল ২ এর আয়োজনে মোহাম্মদ ইয়াসিন এর সঞ্চালনায় আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করার এবং সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠায় কর্মসূচি ঘোষণার লক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির বলেন, আজ বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে ইসলামের পরিবর্তে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, যার কারণে মানুষ মানবতা, মনুষ্যত্ব হারিয়ে হিংস্রতা ও পশুত্বের অতল সাগরে নিমজ্জিত হয়ে আছে। যার দৃষ্টান্ত আমরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলার মাধ্যমে দেখতে পাচ্ছি। হত্যা, খুন, গুম, ধর্ষণ, মাদক, দুর্নীতি ও সন্ত্রাসসহ বিভিন্ন রকম মানবতা বিরোধী অপরাধ দিন দিন বেড়েই চলেছে। তিনি বলেন, আল কোরআন বিরোধী মানব রচিত কোনো ব্যবস্থা দিয়ে এইসব সমস্যা সমাধান হবে না। ইসলামের আইন বিধানই একমাত্র সকল সমস্যা সমাধানের পথ। একথা উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্র নামক আল কোরআন বিরোধী মানব রচিত ব্যবস্থা যারা দীর্ঘকাল পর্যন্ত বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হচ্ছে বিধায় মানুষের জীবনে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক বিপর্যয় মারাত্মক আকার ধারণ করেছে। তিনি বলেন, আল কোরআন বিরোধী সংবিধানে মূলোৎপাটন করে সমাজ ও রাষ্ট্রে একমাত্র ইসলামের আইন বিধান প্রতিষ্ঠা করতে পারলেই মানুষের জীবনে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠিত হবে। মানববন্ধনে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার শান্তিপূর্ণ প্রচেষ্টায় সামিল হওয়ার আন্তরিক আহ্বান জানান। মানববন্ধন থেকে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫ এপ্রিল থেকে ৭ মে ২০২৫ পর্যন্ত রাজধানীর সকল থানাসমূহে গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিলির শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইউসুফ আলী মুল্লা, সুলাইমান কবির, আমির হোসাইন, আবু বকর সিদ্দিক, আজমুল হক, মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, সেলিম মোল্লা, আসাদুজ্জামান বুলবুল, সাইফুল ইসলাম ও হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।